বাজারের এক কোণে বসে ধনেপাতা বিক্রি করে টিকে থাকার চেষ্টা করছে নবম শ্রেণী পড়ুয়া শিক্ষার্থী নিপা। 11 বছর আগে মারা যান কৃষি শ্রমিকের কাজ করে সংসার চালানো বাবা। 4 বোনের সংসারে আগে থেকেই জড়িয়ে থাকা অভাব যেন সে সময় আরো কামড়ে ধরে নিপাদের। আমার বাবা মরে যাওয়ার পর আমাদের আর কিছু করার না থাকে, মানে এগুলো করতে হচ্ছে অভাবের কারণে। আমরা 4 বোন এক বোন বিয়ে দিয়ে দিচ্ছে। আমার আম্মু আছে। আমার 4টা মেয়ে নিয়ে দীর্ঘ 10-12 বছর হবে এদের বাবা মারা গেছে। এরপর মা সহ 3 বোনের ভার নিজের ছোট্ট কাঁধে তুলে নেন সাহসী নাদিয়া সুলতানা নিপা। সেই সঙ্গে চালিয়ে যাচ্ছে নিজের পড়ালেখাও। এগুলো করার পর পাশাপাশি আমি পড়ালেখা করি। আমি ক্লাস 9 নাসারিঘাটন রাজকুমারী আর্কেবার করছে বিদ্যালয়ে পড়ি। এরা লেখাপড়া করে পাশাপাশি 4টা মেয়ে 4টা শিক্ষিত করছে। মা বাড়ি বাড়ি গিয়ে কাজ করে। আমার আব্বু মারা যাওয়ার পর আমার দাদি মারা গেছে, কিন্তু আমাদের কোনো জায়গা দেওয়া হয় নাই। প্রতিদিন ভোরবেলা উঠে পাইকারি বাজার থেকে ধনেপাতা কেনা, এরপর স্কুলের সময় হলে ক্লাসে উপস্থিত হওয়া, স্কুল ছুটির পর ফুটপাতে বসে বেচা বিক্রি করা নিপার যেন দম ফেলার সময় নেই। সরকারিভাবে সাহায্য চাই, যদি সরকারিভাবে সাহায্য পাই আমরা বেঁচে থাকতে পারবো, যদি না পাই আমরা বেঁচে থাকতে পারবো। সময় পাই সময় দিয়ে ধনেপাতা বিক্রি করে, দুদিন করে না হারায় সেদিন আমার সংসার না চলে। সংগ্রামী কিশোরীকে সহায়তা করতে তার ধনেপাতা কিনতে বেশ আগ্রহ দেখায় স্থানীয়রা। স্কুলের পাশাপাশি গিয়ে বাজারে গিয়ে ধনেপাতা বিক্রি করে বিভিন্ন কাজ করে বাজার থেকে বাজার সজায় এনে পরিবারটা চলে। আজকে দেখলাম রাতে খাওয়ার মতো ভাতও নাই, চাউল আছে মনে হয় 1 পা দেখে। আর্থিকভাবে খুবই অসহায়, থাকার মতো জায়গাটাও নাই। আছে ছোট্ট একটি কুড়েঘর। সরকার থেকে বড় ধরনের একটা সহযোগিতা করলে জায়গা সহ একটি ঘর নির্মাণ করতে পারবে। তবে ধনেপাতা বিক্রির সামান্য টাকায় কোনোভাবেই টিকে থাকা সম্ভব হচ্ছে না নিপা ও তার বোনদের। এমতা অবস্থায় সরকারি বেসরকারি সহায়তা ও বিত্তবানদের দয়ায় প্রাণ ফিরে পেতে পারে এক অসহায় পরিবারের। আমরা ওই মেয়ের লেখাপড়ার পাশাপাশি আমি ওনাকে এখানকার যা সাহায্য সহযোগিতা করা যায় তারও আশ্বাস করতেছি। আর পারিবারিক অবস্থা আমরা জানতে পারি নাই, আমার সাথে যোগাযোগ করে না, আমাকে বলেও নেই। আমি আমার স্কুলের পক্ষ থেকে দিদি এটা আমার সাথে যোগাযোগ করে আমি এক সম্পূর্ণ লেখাপড়ার খরচ আমি অবতীর্ণ করে দিব। ওকে পক্ষ থেকে আমি সম্পূর্ণ অবতীর্ণ করে দেবো। এটা আমি ওখানকার আমাদের ইউনিয়ন পরিষদের সম্মানিত ইউপি সদস্য আছেন, ওনাকে মেসেজটা দিব এবং ওনার পরিবারটা দেখে আসবে। একজন শিক্ষা ক্ষেত্রে ওনার যা যা করণীয়, আমি আসলে এটা আমার ইউনিয়নের মধ্যে যখন পড়েছে আমার কাছ থেকে ওই মেয়ে সর্বাত্মক সহযোগিতা পাবে ইনশাআল্লাহ।